হিন্দুদেরকে যদি বাঁচাতে হলে তাহলে তো ওই রাস্তায় যেতে হবে। আমি তো কালকে বলেছি এতে কি মোদিজির কাছে আমরা আবেদন রাখবো কি ওখানে যারা হিন্দু বাউল এলাকা আছে তাকে দরকার হলে সেনাবাহিনী দিয়ে অ্যাটাক করে একটা নতুন হিন্দু রাষ্ট্র ওখানে সনাতনীদের একটা রাষ্ট্র করে দেওয়া উচিত। আমরা তো প্রধানমন্ত্রীকে কালকে মঞ্চ থেকে আমি রিকোয়েস্ট করেছি কি এটা না করলে কিন্তু একটা খুব মেসেজ আছে ভারতবর্ষে অখণ্ড ভারতের আমরা কথা বলি, সেখানে পাকিস্তান চলে গেল, বাংলাদেশ চলে গেল, আফগানিস্তানে 150 হিন্দু আছে, মাত্র 150, তাদেরও ফ্যামিলি লোকেরা থাকে না, তারা ব্যবসার জন্যে ওখানে থাকছে। আচ্ছা বাংলাদেশও 7% রয়ে গেছে, আগামী দিন এর পরিস্থিতি থাকলে পশ্চিমবাংলাও ওই অবস্থা হবে। একবার জানোয়ার যে হয়ে যায় সে তার থেকে কোনো জিনিস আপনি আশা রাখা উচিত না, ওরা জানোয়ার হয়ে গেছে। ওরা ধর্মের ভিত্তিতে একটা মেসেজ দিতে চাইছে কি আমরা কোনো হিন্দু ধর্মের মানুষকে এখানে সনাতন ধর্মের মানুষকে বাংলাদেশে থাকতে দেব না। আমার খুব সন্দেহ আছে আমাদের চিন্ময় প্রভু প্রাণ নিয়ে যে কোনো মুহূর্তে তারা জেলের মধ্যে যেভাবে ক্রিমিনালদেরকে ছেড়ে দিচ্ছে, যেভাবে ক্রিমিনালদেরকে করে দিচ্ছে, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটাতে পারে। দুর্ভাগ্যজনক বিষয়, লজ্জাজনক বিষয়, মানবতার পক্ষে খুব দুশ্চিন্তার বিষয় এবং লজ্জার বিষয়। কংগ্রেস মনে করে যে হিংসা নয়, শান্তি চাই, মানবতার পক্ষেই প্রত্যেক মানুষের থাকা উচিত। আমি ভারত সরকারের কাছে আবেদন করব সায়নের সুচিকিৎসার ব্যবস্থা, সায়নের আইনি লড়াই কোনো লড়ার ক্ষেত্রে ভারত সরকারের সহযোগিতা। আমি চাইব ভারত সরকার সায়নের পাশে দাঁড়িয়ে এই বার্তা দিক এবং ভারত সরকারকে ভেবে দেখতে বলবো যে ফরেন পলিসিটার বিষয়ে নজর দিন। 1971 সাল ইন্দিরা গান্ধীর কর্মপদ্ধতিকে মনে করুন। আমি শক্তিমান বেশি, আমি নরেন্দ্র মোদী, একথা ভাবলেই হবে না। ওই দিন কিন্তু বাংলাদেশে গিয়ে ভারতের কোনো লোককে আক্রান্ত হতে হয়নি। কোথায় ডিপ্লোমেসি ফেল করলো এটা কিন্তু ভাবা প্রয়োজন, এবং শুধু সীমান্তে দাঁড়িয়ে চিল্লালে হয় না। আমরা যে কথাটা বারে বারে বলতে চাই, প্রিয়াঙ্কা গান্ধী আমাদের নেত্রী বলেছেন, আমাদের নেতা রাহুল গান্ধী বলেছেন, সেটা হচ্ছে যে অল্প সংখ্যক সংখ্যালঘু যারা, তাদের নিরাপত্তা, তাদের সুরক্ষার দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হয়। কংগ্রেসের রাজ্য সভাপতি ইনি প্রথম এলেন, ইনি এসে আমাদের আশ্বাস দিলেন চিকিৎসার ব্যাপারে, এবং আমাদের যে কেন্দ্র সরকার, রাজ্য সরকার, তাদের কাছেও তিনি দাবি জানালেন যে এই ব্যাপারে তারা কোনো স্টেপ নিক দোষীদের সাজা দেওয়ার ব্যাপারে। উনি সম্পূর্ণভাবে আমাকে আশ্বাস দিলেন যে আমার সঙ্গে যা হয়েছে উনি সেটা নিয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে গিয়ে কথা বলবেন এবং এর একটা রেজলিউশন বের করবেন। অ্যান্ড আমাদের স্টেট এবং রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছেও তিনি অ্যাপিল করলেন যে আমার এই বিষয়টা যেন গুরুত্ব দেওয়া হোক, এবং অন্যান্য যারা বাংলাদেশে মাইনরিটি আছেন তাদেরও সুরক্ষা নিয়ে যেন চিন্তা করুক, এবং ভারতীয় নাগরিক যারা যাচ্ছে তাদের সুরক্ষা নিয়ে যেন আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকার দুজনেই মিলে চিন্তা করুক। আমি অ্যাম্বাসি থেকে লিখিতভাবে কমপ্লেন করে এসেছি এবং সম্পূর্ণ ডিটেলস দিয়ে এসেছি ওখানে যে আমার সঙ্গে কী ঘটে এবং কারা আমার সঙ্গে করে তাদের ডিটেলস, এবং ওখানে কোথায় যাই তার ডিটেলস সমস্ত কিছু দিয়ে আসি। এবার বাংলাদেশ এমবেসি জানিয়েছে যে তারা এই বিষয়ে কোনো স্টেপ নেবেন, আগে প্রসিডিং বাড়াবেন, এবং আমি আশা করি তারা যেন দোষীদের শাস্তি দিতে, এবং আমি যার বাড়ি গেছি যে বন্ধু, তার সুরক্ষার দিকেও তারা ধ্যান দেবেন। আমাদের বড় ভাই অর্জুন সিং, আমাদের কংগ্রেসের রাজ্যপাল, তিনি সবাই মিলে আমাকে সাহস দিয়েছেন, আমাকে আশ্বাস দিয়েছেন। আশা করি আমার পাশে ভারতের সমস্ত নাগরিকরা থাকবেন। এমনকি আমি এটা কোনো পার্টি বা কোনো রকম আমি এটা জড়াতে চাইছি না, আমি শুধু চাইছি যেন আমার পাশে সম্পূর্ণ দেশ থাকে এবং দোষীদের শাস্তির জন্য সাহায্য করে।